নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025-এর ইতিহাসে যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলোর মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 444 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। এর আগে আমি তোমাদের 418 নম্বর পেজ পর্যন্ত ইতিহাসের সেটগুলির সমাধান করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার প্লেলিস্টের ডিসক্রিপশানে, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখে নাও বা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 1.1 পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন অপশান ঘয়ে নৃত্যের ইতিহাসে। 1.2 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন অপশান খয়ে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 1.3 হুতুম পেঁচা কার ছদ্মনাম? অপশান কয়ে কালীপ্রসন্ন সিংহ। 1.4 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় কাকে? অপশান খয়ে উডের ড্যাশপ্যাচকে। 1.5 হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়। অপশান খয়ে হুগলি মহসিন কলেজ। 1.6 প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। অপশান ঘয়ে 1865 খ্রিস্টাব্দে। 1.7 ভীর বিদ্রোহ দেখা দেয় ভারতের কোন রাজ্যে? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দেন অপশান ঘয়ে রমেশচন্দ্র মজুমদার। 1.9 পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা হলেন অপশান গয়ে এম.জি. রানাডে। 1.10 গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল অপশান কয়ে প্রবাসী পত্রিকায়। 1.11 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930 এ নোবেল পান কোন বিজ্ঞানী? অপশান কয়ে সি.ভি. রামান। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন অপশান ঘয়ে তারকনাথ পালিত। 1.13 অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান ছিলেন অপশান কয়ে ফজলুল হক। 1.14 অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি এর প্রথম সাধারণ সম্পাদক হন অপশান খয়ে মুজাফফর আহমেদ। 1.15 তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের। অপশান কয়ে 2/3 অংশ। 1.16 অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন অপশান গতে উর্মিলা দেবী। 1.17 বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন অপশান খয়ে চন্দ্রশেখর আজাদ। 1.18 ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? অপশান গয়ে কেলাপ্পান। 1.19 নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত ছিল? অপশান গয়ে রাজাকার বাহিনী নামে। 1.20 রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? অপশান খয়ে 14টি। এবার বিভাগ খয়ে লক্ষ্য করো 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। 2.1 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। 2.1 কেশগ্রাম যন্ত্রের আবিষ্কারকের নাম কি? জগদীশচন্দ্র বসু। এরপরে 2.1 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক কে? খুশবন্ত সিং। এরপরে 2.2 টিক ভুল নির্ণয় করো। 2.2 ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, এটা হচ্ছে মিথ্যা। 2.2 অ্যালান অক্টাভিয়াম হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ঠিক। তারপর 2.2 স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটা ঠিক। পরের প্রশ্ন বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন, এটা ভুল। আর কস্তম লক্ষ্য করো। কেশবচন্দ্র সেন, ব্রহ্মানন্দ, মজনু শাহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জাতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্মী সাইগল, আজাদ হিন্দ ফৌজ।
এবার বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি, নব্যবঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি। ব্যাখ্যা, দুইটাই ঠিক। হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে। 2.5.2 বিবৃতি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি। ব্যাখ্যা, দুইটাই ঠিক। ইংরেজ রাজত্বের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। 2.5.3 বিবৃতি, অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। এখানে ব্যাখ্যা, একেটাই ঠিক। ভারতীয়দের জাতি, বর্ণ, ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। এবার 2.4.5 বিবৃতি 2.4 বিবৃতি, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি। ব্যাখ্যা, দুইটি ঠিক। কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। বিভাগ গয়ে 3 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। আমি একে একে বলছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 3.1, নতুন সামাজিক ইতিহাস চর্চা কি? এই যে নতুন সামাজিক ইতিহাস, এখান থেকে শুরু করবে, আলোচনা করা হয়, এত পর্যন্ত লিখবে। 3.2, ইতিহাস তথ্য ব্যবহার, ইন্টারনেটের গুরুত্ব লেখ। ইন্টারনেটের সুবিধা, এখান থেকে শুরু করবে, প্রদান করে, এত পর্যন্ত লিখবে। 3.3, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের মূল বিষয় কি? এই যে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে, এখান থেকে শুরু করবে, মেকলের মন্তব্যে এই দ্বন্দ্বের অবসান ঘটে, এত পর্যন্ত লিখবে। 3.4 প্রশ্ন, বাংলার নবজাগরণের 2টি সীমাবদ্ধতা লেখ। লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি। এই যে সীমাবদ্ধতা, উচ্চ শ্রেণীর আন্দোলন, অর্থাৎ এখান থেকে শুরু করবে। আর হিন্দু সমাজের আন্দোলন দিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে অতিক্রম করতে পারেনি, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখবে। 3.5 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কেবলমাত্র ধর্মীয় আন্দোলন? ইংরেজ কোম্পানির রাজত্বে, এখান থেকে শুরু করবে, নিপীড়িত কৃষক ও কারিগর শ্রেণীর মানুষও সামিল হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 3.6, নিজ আবাদী ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো। এটা একটা প্রশ্নের উত্তর। তারপরে ওই একই দাগে আরেকটা প্রশ্ন রয়েছে, পাঠ প্রশ্ন, যে বে এলাকা চাষ এদেশে নীল চাষের ক্ষেত্রে, এখান থেকে শুরু করবে, দিয়ে 20,000 টাকা, এত পর্যন্ত লিখবে। 3.7 দাগে 19 শতকের সভা সমিতিগুলি 2টি সাধারণ বৈশিষ্ট্য কি ছিল? এই যে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, এখান থেকে শুরু করবে, কাজের জন্য সভা সমিতি গড়ে ওঠে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.8 দাগে গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ কি বার্তা দেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসে, এখান থেকে শুরু করবে, গোরা দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, এত পর্যন্ত লিখবে। 3.9, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? লিপির ব্যবহার হলো, এখান থেকে শুরু করবে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এত পর্যন্ত লিখবে। 3.10, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা 2টি মূল সীমাবদ্ধতা লেখ। এই যে এখান থেকে শুরু করবে, স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থা ছিল না, এত পর্যন্ত লিখবে। এখানে 3টি সীমাবদ্ধতা বা ত্রুটি দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো 2টি লিখবে। 3.11, মিরাট ষড়যন্ত্র মামলা কি? শ্রমিক আন্দোলনে, এখান থেকে শুরু করবে, মিরাট ষড়যন্ত্র মামলা, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.12 দাগে তেভাগা আন্দোলন কেন স্মরণীয়? তেভাগা হলো 3 ভাগ শব্দের ধ্বনিক বিকৃতি, এখান থেকে শুরু করবে, তেভাগা আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.13 দাগে সরোজিনী নাইডু কেন স্মরণীয়? ভারতের বুলবুল নামে খ্যাত, এখান থেকে শুরু করবে, গভর্নরও যুক্ত হয়েছে না, এত পর্যন্ত লিখবে। 3.14 দাগে অলিন্দ যুদ্ধ কি? এই যে অলিন্দ যুদ্ধ, মহাকরণ অভিযান, এখান থেকে শুরু করবে, ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 3.15 দাগে স্বাধীনোত্তর ভারতের জেভিপি কমিশনের গুরুত্ব কি? স্বাধীনতা লাভের পর, এখান থেকে শুরু করবে,
ভারতের পক্ষে কাম্য নয়, এতটা পর্যন্ত লিখবে। 3.16 দাগে নেহেরু লিয়াকত চুক্তির গুরুত্ব লেখো। 1947 এখান থেকে শুরু করবে। করা বিষয়ে আলাপ আলোচনা ইত্যাদি, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।